হঠাৎ করে সারা দেশে সেনাবাহিনী মানুষের প্রশংসায় ভাসছে। আর কারণটা কি? সেটা আপনারা জানেন, গোপালগঞ্জের ঘটনা। গোপালগঞ্জের ম্যাক্সিমাম যারা আন্দোলনে আসছিল, যে এনসিপিকে এই এনসিপির প্রধানদেরকে হত্যার পরিকল্পনা বা এনসিপিকে আটকাও, তাদের মিছিল মিটিং যে সমাবেশে আক্রমণ করেছে, তাদের বেশিরভাগ আমরা জানি যে অনেকেরই পাছা লাল হয়ে গেছে। তবে এই চিত্র দেখা কিন্তু হতাশ, কিন্তু আওয়ামী লীগ তো একেবারে হতাশ হয়েছে সেনাবাহিনীর এই চিত্র দেখা, বিএনপিও কিন্তু হয়েছে। বিষয়টা আমরা একটু বলবো। দেখেন, সেনাবাহিনী কেন এত প্রশংসার দাবিদার হয়েছে বা কেন প্রশংসা পাচ্ছে তারা। দেখেন, এনসিপি নেতাদেরকে এক সময় কিন্তু তারা এই যে আওয়ামী পান্ডারা সারা দেশ থেকে তারা এই সেখানে গোপালগঞ্জে তারা জড়ো করেছিল, যত সন্ত্রাস আছে তাদেরকে অস্ত্র হাতে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে রাইফেল, তারপরে পিস্তল, এগুলো হাতে তারা কিন্তু এই মূল উদ্দেশ্য ছিল যে এনসিপি নেতাদেরকে হত্যা করে ফেলা। পরপর সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনী তাদেরকে, যে তাদের যে ট্যাঙ্ক এপিসি আছে সেখানে তাদেরকে ঢুকিয়ে নিরাপদ আশ্রয়ে তাদেরকে সেখান থেকে বের করে আনলো। তো দেখেন, সেখানে পুলিশ ছিল, যেখানে হাসরাত আবদুল্লাহ, এই ছেলেটা বাঘের বাচ্চা একটা ছেলে। এই ছেলেটা নিজে একাই সবাইকে ছেড়ে একাই এই আওয়ামী পান্ডাদেরকে ধরে ফেলতে যাচ্ছিল। আর সেই জায়গায় কিছু ছাত্রলীগের চেলাপেলার কে দেখেই কিন্তু পুলিশ প্রথমে বহু দৌড় দিছিল, যার কারণে এরকম ঘটনাটা ঘটছে। পরবর্তীতে যে পুলিশ প্রটেস্ট করছে, করার পর আমরা দেখলাম যে পুলিশও আহত হয়েছে, পুলিশের গাড়িকে জ্বালিয়ে দিয়েছে। তারপর আমরা দেখলাম থানা পুড়িয়ে দিয়েছে। পুলিশ পরবর্তীতে কাজ করছে, তবে পুলিশের বিষয়টা নিয়ে কিন্তু বিতর্ক আছে, অনেক প্রশ্ন এখানে দাঁড়িয়ে গেছে। কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন নেই। আমরা দেখলাম যে গুজব লীগ যারা আছে, এই গুজব লীগের এই ফেসিবাদরা তারা প্রচার করছে যে সেখানে নাকি ওই ওই যে গোপালগঞ্জে সেখানে নাকি 10-12টা উইকেট পড়ে গেছে। তো আমরা সর্বশেষ আমরা যেটা দেখলাম যে 4টার মতো উইকেট পড়েছে। 4-5টা হয়তো বা যদি আরও একটু যায় তো 4-5টা হতে পারে। তবে এটা পড়েছে সেনাবাহিনীর কারণে। এটা তারাও যেরকম দুষছে, আমরা মনে করছি সেনাবাহিনীর কারণে এই উইকেট কিন্তু পতন হয়েছে। বুটের আঘাতে হোক, পাড়াতে হোক বা গুলিতে হোক, যে কোনোভাবে 4টা উইকেট পতন হয়েছে, এই পর্যন্ত খবর পাওয়া গেছে। আরও বেশ কিছু আহত হয়েছে। আর সর্বশেষ যে আমরা যে বিষয়গুলো দেখছি, যে রাতে যে বিভিন্ন অভিযান চলছে, সেখানে টি-20 ম্যাচ হয়েছে। সেখানে আমরা দেখলাম বেশ কিছু পাছা লাল হয়ে গেছে, এগুলো আসছে, এগুলো আসলে এখন আমরা ভিডিওতে দেখাতে পারি না। তো এই যে ওয়াকার সাহেবকে নিয়ে দেশের সমস্ত এই দলগুলোর ভেতরে কিছু না কিছু সমালোচনা আছে, কিন্তু সেনাবাহিনীকে নিয়ে তেমন কোনো কিছু সমালোচনা নাই। এবং ওয়াকার সাহেবেরও যে এখানে একটা এখন ফিরে যাওয়ার, আওয়ামী লীগের দিকে ফিরে যাওয়ার সেই পথ কিন্তু আর খোলা নাই। দেখেন, ওয়াকার সাহেব এখন ইচ্ছে করলে যেতে পারবে না, কারণ যে সেনাবাহিনী গোপালগঞ্জকে লাল করে দিচ্ছে, গোপালগঞ্জের পেছন একেবারে লাল করে দিচ্ছে, পাছা লাল করে দিচ্ছে, এই সেনাবাহিনী ভালো করেই জানে যে আওয়ামী লীগ যদি কাম ব্যাক করে, তাহলে আগে যেরকমভাবে জামাত শিবিরকে ধরে ধরে নিয়ে ক্রস ফায়ার দিত, গুম করতো, এরকমভাবে সেনাবাহিনীকে গুম করবে, ক্রস ফায়ার করবে। ওই যে 2009 সালের ফেব্রুয়ারির 25শে ফেব্রুয়ারি যেরকমভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছিল, এরকমভাবে করবে, কোনো সুযোগ দেবে না। এখানে জুনিয়র অফিসাররা আছে, সৈনিকরা আছে, তারা দেশপ্রেমিক জুনিয়র অফিসাররা, তাদের অ্যাটিটিউড আপনারা দেখতে পাচ্ছেন ওই সময়, তাদের মুভমেন্টটা দেখতে পাচ্ছেন যে ওই সময়টা কী ছিল গোপালগঞ্জে। তারা কখনো আসতে দেবে না। আমরা দেখতাম প্রায় সময় প্রথম দিকে সেনাপ্রধানকে, সেনাবাহিনীকে গালাগালি করতো আওয়ামী লীগ। পরবর্তীতে দেখলাম হঠাৎ করে আবার সেনাপ্রধান এবং আওয়ামী লীগ, এই সেনাবাহিনী আওয়ামী লীগের কাছে মোটামুটি একটা পছন্দের পাত্রতে পরিণত হয়ে গেল। তারা সে বলছে, ওই যে নাজমুল, ওই যে উগান্ডা নাজমুল, তারপরে আজম, আরও অনেকে আছে, তারা বলতো যে আমাদের সেনাবাহিনী আছে, সেনাবাহিনী কোনো না একটা কিছু করবে, সেনাবাহিনী দেশটাকে ডুবাতে দেবে না। বলতে এখন যেভাবে আছে সেটা ডুবতে যাচ্ছে, ডুবাতে দেবে না। তো সেনাবাহিনী এখন যে অবস্থায় এই গোপালগঞ্জে দেখেছে, সেই সেই হিসাব নিকেশ করলে এখন আর এই আওয়ামী পান্ডা চান্ডারা এগুলো আর বলবে না যে সেনাবাহিনীর প্রতি আমাদের বিশ্বাস আছে, কারণ সেনাবাহিনী তাদের বিশ্বাসের জায়গায় থাকবে না। আর এই জায়গাটা দেখেন, হয়তোবা ওয়াকারুজ্জামান সাহেবের গ্রিন সিগন্যাল আছে, না হলে সেনাবাহিনী এরকম ধরনের বড় ভূমিকা নিত না, বিপ্লবীদেরকে বাঁচাতে এরকম নিজেদেরই অ্যাকশনে যেত না। সেনাবাহিনীর ভিতরে একটা চেন অফ কমান্ড, দারুণ একটা চেন অফ কমান্ড আছে,
যার কারণে আমরা বুঝতে পারছি যে যখন এনসিপি নেতারা আটক হয়ে যায় সেখানে, তখন সরকার সেখানে তাৎক্ষণিক ঘোষণা দেয় তাদেরকে প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে হলেও উদ্ধার করে আনো। সেই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান নিশ্চয়ই বসে থাকতে পারে না, যার কারণে সেনাবাহিনীর প্রধানেরও হয়তো বা নির্দেশ আছে, আর সেনাবাহিনী সেখানে তাৎক্ষণিক গিয়ে কিন্তু মনে করে একেবারে ধামাকা একেবারে মনে করেন টি-20 ম্যাচ খেলা শুরু করে দিচ্ছে। আর এই টি-20 ম্যাচের ছক্কা হাঁকাইছে সেনাবাহিনী, আর বোল্ড আউট হয়েছে কিন্তু এই আওয়ামী পান্ডা চান্ডারা যারা আছে, টুকাই যারা আছে না, এরকম 3-4টা উইকেট পড়ছে। তারপরে এখন গুজব লিগরায় জীবিত মানুষরে আবার মৃত বানায় সেটা ওই আগেরকার ভিডিও আনিয়ে সেটা এখন প্রচার করতেছে যে এখানে সেনাবাহিনী গণহত্যা। তারা ওই যে 17 যে জুলাই এটাকে তারা গণহত্যা হিসেবে আখ্যায়িত করছে। গণহত্যা, এখন এই গণহত্যা যে আখ্যায়িত করছে, এরপর কি সেনাবাহিনী আর এই আওয়ামী পান্ডাদের দিকে যাবে না? চিন্তাই করার কোনো কারণ নেই। কারণ এই গণহত্যার রেশ ধরে যদি আওয়ামী পান্ডারা যদি দেশে আসতে পারে, তাহলে জয় বাংলা মনে করে সেনাবাহিনীরও করব। তো এই যে সাহসী ভূমিকা, এই যে দেশপ্রেমিকের একটা বার্তা, দেশপ্রেমিকের যে একটা সাইন দেখানো, এটা কিন্তু এটার জন্য কিন্তু সেনাবাহিনী অত্যন্ত প্রশংসার পাত্র হয়েছে, প্রশংসা পাচ্ছে সারা দেশে। দেখেন, যে সেনাবাহিনীর প্রতি আশা ভরসা ছিল যে আওয়ামী লীগের, বিএনপিরও ছিল, কিন্তু এতে কিন্তু হতাশ বিএনপিও। এই যে উপরে আপনি যাই বলেন না, প্রতিবাদ দেখেন না কেন, এগুলো আসলে একটা লোক দেখানোর বিষয়, কিন্তু মনে মনে কিন্তু তারাও কিন্তু হতাশ যে সেনাবাহিনী দেশের জন্য কাজ করবে, কাউকে আর এই সুযোগ দিবে না, এই পান্ডা চান্ডা হয়ে উঠতে কাউকে সুযোগ দেবে না। এটাতে মনে করেন বিএনপি হতাশ। তো টোটালি ভাবে আওয়ামী লীগের চ্যাপ্টারটা এখানে ক্লোজ, একেবারে ফুল স্টপ পড়ে গেছে আওয়ামী লীগের এই মনে করেন চ্যাপ্টারে। আর আওয়ামী লীগের ব্যাক করার কোনো সুযোগ নেই, আর আমরা দেখতেও চাই না আওয়ামী লীগকে। তো সেনাবাহিনীর বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।